সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। মণিপুর স্কুল ও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত শিক্ষামূলক যে অনুষ্ঠান, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবে আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে পাঠ উপস্থাপন করব। তো আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ বিজ্ঞান বিভাগের। তো আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বিষয়টা রয়েছে, সেই বিজ্ঞান বিষয়ের 12তম অধ্যায়, অর্থাৎ আমাদের জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে যে তড়িৎ, এই তড়িৎ বিষয়ের উপরে একটা পাঠ উপস্থাপন করব। আশা রাখি তোমরা এ বিষয়ে উপকৃত হবে। তো আসো আমরা আমাদের পাঠটা শুরু করি, দেখি আমাদের পাঠে কি কি থাকবে বা আমাদের আমরা কোন বিষয়ে উপস্থাপন করব। যেহেতু 12তম অধ্যায়টা মোটামুটি কি যে তড়িৎ বিষয়ে, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কোন কোন ক্ষেত্রে তড়িৎ ব্যবহার করতেছি, মানে বিদ্যুৎ ব্যবহার করতেছি বা করছি, এবং সেখানে অনেকগুলো পাঠ আছে আমাদের। সেই পাঠগুলো আসলে কি কি, সেই সকল বিষয়গুলো নিয়ে কি তারই ধারাবাহিকতা বা সেইগুলোর থেকে আমরা কি একটা অংশ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি কি। শুরুতেই আমরা কতগুলো চিত্র লক্ষ্য করব। এই চিত্র থেকে কি আমাদের মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের আজকের পাঠের বিষয়টা কি হবে। এই 12তম অধ্যায় থেকে অনেকগুলো অংশ থেকে আমরা একটা বা দুইটা অংশকে আজকে আমরা আলোচনা করব, সেইগুলো চিত্র থেকে কি বোঝা যাবে। এখানে আমরা 4টি চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এই 4টি চিত্র কিন্তু আসলে তড়িতের উপরে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রাত্যহিক জীবনে যে বিদ্যুৎ ব্যবহার করি, বাসাবাড়ি বা শিল্প কারখানায় যাই বলি না কেন, সেই বাসাবাড়ি এবং শিল্প কারখানার কীভাবে আমরা কি বিদ্যুতের সংযোগটা দিচ্ছি, কিভাবে আমরা বিদ্যুতের সংযোগটা দিচ্ছি এবং কিভাবে কি আমরা কোন কোন ক্ষেত্রে বিদ্যুৎগুলো ব্যবহার করতেছি। তো এখানে এই 4টা চিত্র পর আরও কিছু কি মানে যে চিত্র বা ছবি আমরা লক্ষ্য করি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিদ্যুৎ আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে মানে কি কি নিয়ম মেনে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, এবং বিদ্যুৎ যে ব্যবহার করছি সেক্ষেত্রে কোন প্রক্রিয়া আমরা বিদ্যুৎ ব্যবহার করছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিছু বাল্বের সংযোগ পরপর আছে, কিছু বাল্ব, সুইচ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বৈদ্যুতিক তারের সংযোগ, নিরাপদ বৈদ্যুতিক তারের সংযোগ। এরপরে আছে দেখো 4 নম্বর যে চিত্রটা এখানে, সেটা হচ্ছে হাউস ওয়্যারিং, অর্থাৎ আমরা বাসা বাড়িতে এবং শিল্প কারখানায় কিভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনা করব, সেটার চিত্রটাও কি এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি ধারণা পেলাম যে আমাদের আসলে আজকের পাঠের বিষয়টা কি হবে? তোমরা ঠিক ধরতে পেরেছো, আমাদের আজকের পাঠের বিষয়টা হবে তড়িৎ বর্তনী এবং তড়িৎ কোষ। দেখো, তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে তড়িৎ বর্তনী এবং তড়িৎ কোষ। তাহলে শুরুতেই আমরা কি জেনে নেই যে তড়িৎ বর্তনীটা আসলে কি। দেখো, তড়িৎ বর্তনীটা হচ্ছে যে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথ। আমরা যেমন আমাদের চলার পথে একটা স্থান থেকে আরেকটা স্থানে, অর্থাৎ এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থলে যখন আমরা পৌঁছতে চাই, তখন কি আমরা রাস্তা ব্যবহার করি বা পথ ব্যবহার করি। ওই পথ দিয়ে কি আমরা গন্তব্যস্থলে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা চলে যাই। ঠিক একইভাবে যখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, মূল লাইনের সাথে যখন কি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, বা আমরা আমাদের বাসাবাড়ির কথা যদি বলি, শিল্প কারখানার কথা বলি, এগুলোর ক্ষেত্রে যখন আমরা কি বিদ্যুৎ সংযোগ দেই, ওই বিদ্যুৎ সংযোগ হচ্ছে মূল উৎস থেকে এ বাসাবাড়িতে বা শিল্প কারখানায় কি হবে, পৌঁছে যাবে। এই বিদ্যুৎ বাসাবাড়িতে বা শিল্প কারখানায় পৌঁছে যাওয়ার জন্য একটা পথ বা মাধ্যম ব্যবহার করবে। তাহলে এই তড়িৎ চলাচলের এই সম্পূর্ণ মাধ্যম বা পথটাকে আমরা বলতে পারি তড়িৎ বর্তনী। তাহলে আসি আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই।
আর সংজ্ঞাটা দেখার আগে আমরা যা করব সেটা হচ্ছে, আমরা তো বর্তনী বিষয়ে করলাম, জানলাম। তার আগে হচ্ছে যে সংজ্ঞাটা জানার আগে আসলে আমরা জেনে নেই যে এই পাঠটা যে আমরা আলোচনা করব, এই পাঠ শেষে আসলে প্রকৃতপক্ষে তোমরা কি জানতে পারবে। প্রথমত তোমরা যা জানতে পারবে, যেটা আমি শুরুতেই বলেছি, যে বর্তনী কি, বর্তনী সম্পর্কে বলতে পারবে। তারপরে বর্তনীর প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, অর্থাৎ আমাদের আমরা যে বর্তনীগুলো ব্যবহার করছি, বর্তনীগুলো কয় প্রকার, বর্তনীগুলো সেই যে প্রকারভেদ সেগুলো কি কি, আর কোন কোন ক্ষেত্রে আমরা কোন ধরনের বর্তনী ব্যবহার করতে পারবো বা বর্তনী ব্যবহার করা যাবে। এরপরে আমরা যা জানতে পারবো সেটা হচ্ছে যে এই যে বর্তনীতে বা আমরা যে তড়িৎ ব্যবহার করব, হাউস ওয়ারিং বলি বা যে কোনো বিষয় বলি, এই বর্তনীতে বা হাউস ওয়ারিংয়ে আমরা যে সকল যন্ত্রগুলো ব্যবহার করে থাকি, ওই যন্ত্রগুলো আমরা কি কি প্রতীকের মাধ্যমে কি আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ আমরা দেখলেই চিনব যে আসলে এই যন্ত্রটা মানে তড়িতের সাথে সংযুক্ত, এই যন্ত্রটা হচ্ছে কি এটা। তাহলে আমরা এই সকল উপাংশ বা ছোটোখাটো যে যন্ত্রগুলো তড়িৎ বা বিদ্যুতায়নের জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমরা এই প্রতীকগুলো দেখলেই চিনতে পারবো। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ উপাংশ যন্ত্রগুলো আমরা প্রতীকের মাধ্যমে কি প্রকাশ করতে পারবো। এরপরে আমরা যে বিষয়টা জানতে পারবো, দেখো, সেটা হচ্ছে এই যে আমি যে বললাম বিভিন্ন ধরনের বর্তনী আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ, তড়িৎ বর্তনী ব্যবহার করে থাকি। এই বর্তনীগুলোর পার্থক্যটা আসলে কি, এই বর্তনী দুটো বা এই বর্তনীগুলোর মধ্যে পার্থক্য আসলে কোন দিকে, মৌলিক পার্থক্যগুলো কি, আমাদের সুবিধাগুলোই কি আর অসুবিধাগুলোই কি। তাহলে এই সার্বিক বিষয়গুলো জানতে পারবো। এছাড়াও আমরা আরও কিছু কি বিষয় জানতে পারবো, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষগুলো মানে কোষ কি এবং তড়িৎ রাসায়নিক কোষগুলোকে আসলে কয়টা ভাগে ভাগ করা যায়। আসো তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা শুরু করব, আমরা কিছু চিত্র দেখে নেই। তোমরা এই চিত্রগুলো লক্ষ্য করো। দেখো, এখানে প্রথমে যেটা দেখানো হচ্ছে নিরাপদ বিদ্যুৎ সংযোগের বিষয়টা, অর্থাৎ বৈদ্যুতিক তার। আমরা যে বর্তনীটা ব্যবহার করব, সেই বর্তনী থেকে তো বিদ্যুৎ চলাচল আমাদের একটা স্থান থেকে আরেকটা স্থানে পাঠাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি যে বৈদ্যুতিক তার, ভালো মানের বৈদ্যুতিক তার ব্যবহার করা আবশ্যক। তাহলে এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে কিভাবে বর্তনীতে বিদ্যুৎ মানে বৈদ্যুতিক তারগুলো সুন্দরভাবে বা নিরাপদভাবে কি আমরা সংযোগ দিতে পারি বা লাগাতে পারি। এরপরের চিত্রটা তোমরা লক্ষ্য করো। এখানে হচ্ছে আমরা কি দেখো যে তিনটা জিনিস লক্ষ্য করতে পারতেছি। একটা হচ্ছে ব্যাটারি, দুটো বাল্ব, আর হচ্ছে একটা সুইচ। তাহলে এই সুইচের কাজটা কি? সুইচ হচ্ছে এই ব্যাটারি থেকে মানে বৈদ্যুতিক যে প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, এটা হচ্ছে যন্ত্রের মধ্যে কি চালু করার এবং বন্ধ করার হচ্ছে কি একটা সিস্টেম বা প্রক্রিয়া। তাহলে দেখো, এখানে আমরা সুইচ, তারপর হচ্ছে একটা বর্তনীরও ধারণা পেলাম। দেখো, এখানে দুটো বাল্ব ব্যাটারির সাথে পরপর সংযুক্ত। তাহলে এটা হচ্ছে এক ধরনের বর্তনী। আবার দেখো, এর পরবর্তী চিত্রটা দেখে আমরা, এটা হচ্ছে কি যে সুইচের সাথে বৈদ্যুতিক যে তার আমরা কিভাবে সংযুক্ত করব, হ্যাঁ, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ তারের বিষয়গুলোকে এখানে উল্লেখ আছে। এরপরে দেখো, পরের চিত্রটা আমরা দেখি। এখানে হচ্ছে আমি এতক্ষণ যা বলেছিলাম দ্বিতীয় চিত্রে যে সুইচের ব্যবস্থা, দেখো সুইচটা আমরা কিভাবে ইউজ করতে পারি, বাসা বাড়িতে কীভাবে ইউজ করি বা ব্যবহার করি, এগুলো কিন্তু আমরা মানে যে দেখেছি, বাস্তবিক ক্ষেত্রে দেখেছি, বাট এগুলো আমরা কি জানতাম না বা অনেকে কি খেয়াল করিনি। দেখো, এখানে সুইচের সাথে যন্ত্রগুলো কিভাবে একটার পর একটা সংযুক্ত আছে। তো আমি যদি এখানে একটা বর্তনী দেখানো হয়েছে একটার পর একটা সংযুক্ত করে, এটা হচ্ছে তোমার দুই ধরনের বর্তনী আছে। এই বর্তনীগুলোর মধ্যে কি এক ধরনের। তো আমরা দুইটা ধরনের বর্তনীর কথাই জানবো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচের সাহায্যে একটা বর্তনীর ব্যবস্থা এবং সেখানে কি মানে বৈদ্যুতিক বাল্বগুলো বা বৈদ্যুতিক যন্ত্রগুলো কিভাবে সংযুক্ত আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা আমাদের পাঠের বিষয়টা জেনে গেছি এবং আমরা বলেছি যে বর্তনীর কথা, তাহলে এখন আমি যদি তোমাদেরকে শুরুতেই বলেছি যে তড়িৎ চলাচলের সম্পূর্ণ যে পথটা বা মাধ্যমটা, সেটাকে আমরা কি বলি?
তড়িৎ বর্তনী বলে থাকি। তাহলে এখন আমি যদি তোমাদেরকে লেখার জন্য এখন একটা কাজ দেই বা একটা প্রশ্ন দেই, তোমরা অবশ্যই সেটা লিখতে পারবে। তাহলে আসো আমরা দেখে নিই প্রশ্নটা কি। দেখো আমাদের প্রশ্ন ছিল একেবারেই কি সহজ এবং ছোট একটা প্রশ্ন বা সুন্দর একটি প্রশ্ন, সেটা হচ্ছে বর্তনী কি লিখো। তাহলে অবশ্যই কি লিখতে পারবে, কারণ আমি অলরেডি কিন্তু এটার কি বলে যে উত্তরটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি বা এটার উত্তরটা তোমাদেরকে বলে দিয়েছি যে বর্তনী কি। বর্তনী কি লিখো, তাহলে কি আমরা সহজে বলতে পারবো যে তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথটা হচ্ছে কি বর্তনী। তাহলে দেখো মোটামুটি অনেকবার কি আমি এ কথাটা তোমাদের সামনে উল্লেখ করেছি, তোমরা আশা রাখি খুব ভালোভাবে কি এটার উত্তরটা করতে পারবে এবং এই সম্পর্কে কি ভালো একটা ধারণা নিতে পারবে। এরপরে আমরা আরও কিছু চিত্র লক্ষ্য করি। আসো দেখি আমরা কি কি চিত্রগুলো আমরা এখানে দেখতে পাই। এখানে হচ্ছে দেখো একটা সুইচ এবং সকেট, অর্থাৎ এখানে কি আমরা একই সাথে বৈদ্যুতিক যে যন্ত্র, এই যন্ত্রের মধ্যে দুই ধরনের সুইচ আমরা এখানে কি দেখতে পাচ্ছি এবং সাথে কি যে বিদ্যুৎ সংযোগের জন্য যে সকেট, সেটার বিষয়টা মানে সেটাও কি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সুইচের আসলে কাজটা কি সেটা একবার আমি বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে সুইচটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক বর্তনী চালু করা এবং বন্ধ করা, এই দুইটার কাজে কি ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের সুইচ অন অফের উপর বৈদ্যুতিক বর্তনী থেকে বিদ্যুৎ প্রবাহ বৈদ্যুতিক যে কী বলবো যে যন্ত্রগুলো থাকে ওগুলোর মধ্যে যাওয়া আসা নির্ভর করবে। এরপরে আমরা আরও কিছু চিত্র লক্ষ্য করি। আমরা বলেছিলাম যে বর্তনী এবং বৈদ্যুতিক কোষের কথা। বৈদ্যুতিক কোষ আসলে কি দেখো, আগে আমরা বর্তনী বিষয়টা একটু মানে সম্পূর্ণভাবে একটু ক্লিয়ার করে নিই, দেন হচ্ছে কি আমরা এই বিষয়টায় আসব। দেখো বর্তনী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিরিজ বর্তনী আর আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী। তো সিরিজ বর্তনী হচ্ছে ওই বর্তনীগুলো যে বর্তনীতে দেখা যায় বৈদ্যুতিক যন্ত্র, তারপরে হচ্ছে তোমার বৈদ্যুতিক যে ব্যাটারি বা কোষ, তারপরে হচ্ছে তোমার সুইচ, হ্যাঁ, বা চাবি, এগুলো হচ্ছে কি একটার সাথে একটা সুন্দরভাবে কি একটার পর একটা কি হবে নিজে সংযুক্ত থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার কি যে সিরিজ বর্তনী। আর সমান্তরাল বর্তনী হচ্ছে যে সরল রেখা বরাবর বা সমান্তরালে বৈদ্যুতিক যন্ত্র বা বাল্ব, যদি আমরা বলি বৈদ্যুতিক যন্ত্র বা বাল্ব একটার সাথে একটা সমান্তরাল এবং কি সেই সাথে বৈদ্যুতিক কোষ বা ব্যাটারি এবং সুইচ একটার সাথে একটা সমান্তরালে কি হবে যুক্ত থাকবে। আচ্ছা, তো এরপরে আমরা বৈদ্যুতিক কোষের বিষয়টা চলে আসি। আসলে বৈদ্যুতিক কোষটা কি? বৈদ্যুতিক কোষ হচ্ছে যে এমন একটা কোষ বা যন্ত্র যেখানে হচ্ছে তোমার রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা যায়, অথবা বৈদ্যুতিক শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাহলে এই ক্ষেত্রে এই ভিত্তিতে আবার বৈদ্যুতিক কোষ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে, বা ওই ধরনের কোষ যে কোষে দেখা যায় বাহির থেকে বিদ্যুৎ প্রবাহ দিয়ে আমরা কি করি যে কোনো একটা পদার্থের উপাদানগুলোকে বিদ্যুৎ প্রভাব প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি উপাদানগুলোকে পৃথক করি। তাহলে এই ধরনের কোষে হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে পদার্থ মানে বা কোনো একটা পদার্থের উপাদানসমূহকে বা কোনো একটা দ্রবণ থেকে উপাদানসমূহকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে এই গ্যালভানিক কোষটা কি, মানে গ্যালভানিক কোষ, দ্বিতীয়টা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে এই গ্যালভানিক কোষটা কি? গ্যালভানিক কোষ হচ্ছে যে কোষে রাসায়নিক শক্তিকে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, সেখান থেকে তাপ উৎপন্ন হবে, সেই তাপটাকে আমরা কি বিশেষ প্রক্রিয়ায় বিদ্যুতে রূপান্তরিত করতে পারবো, অর্থাৎ বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারবো। তাহলে এখন দেখো এই চিত্রে আমরা যে কোষটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক ধরনের কি গ্যালভানিক কোষ। এখান থেকে অল্প পরিমাণ কি বিদ্যুৎ আমরা মানে উৎপাদন করতে পারবো বা বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হব। এরপরে আমরা আরও কিছু চিত্র লক্ষ্য করি। তোমরা এই চিত্রগুলো অবশ্যই দেখেছো এবং এই চিত্রগুলো কি মানে তোমাদের কাছে পরিচিত। দেখো এখানে বিভিন্ন ধরনের ব্যাটারির কথা উল্লেখ আছে। ব্যাটারি যেগুলো আমরা দেখেছি, আমরা রিমোট কন্ট্রোল, তারপরে ঘড়ি,
হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কি যন্ত্রপাতিতে ব্যবহার করে থাকি। এছাড়াও দেখা যায় আমরা যে গাড়ি চালাই বা গাড়িতে আমরা চড়ি, সেই গাড়ির মধ্যেও কি এ ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়। এছাড়াও আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোনের মধ্যেও কি এ ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। তাহলে এই ব্যাটারিগুলোর মধ্যে দেখা যায় যে রাসায়নিক পদার্থগুলো থাকে, এগুলো কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপশক্তি উৎপন্ন করে, সেগুলো হচ্ছে কি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে এক ধরনের কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে কি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা মানে করতে সক্ষম। এরপরে আমরা যে বিষয়টার উপর চলে আসব সেটা হচ্ছে, এটাও কি বর্তনীর বা তড়িৎ রাসায়নিক কোষের, অথবা আমরা যদি বলি যে বর্তনীর কি একটা অংশ। আমরা যখন হাউস ওয়ারিং করব বা আমরা কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করব, ওই বৈদ্যুতিক যন্ত্রে বা আমাদের বাসা বাড়িতে দেখা যায় যে অনেক সময় বৈদ্যুতিক দুর্ঘটনা বা অতিমাত্রা যখন বিদ্যুৎ চলাচল হয়, তখন দেখা যায় আমাদের যন্ত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই নষ্ট হওয়ার হাত থেকে আমরা যে ছোট ছোট ইলেকট্রনিক বা বৈদ্যুতিক ডিভাইসগুলো ব্যবহার করতে পারি, তার মধ্যে এটা হচ্ছে কি অন্যতম। তোমরা দেখতেই পাচ্ছ কিছু চিত্র, এটা হচ্ছে রোদ। তো রোদ হচ্ছে আসলে যে কোনো বর্তনীর মধ্যে দিয়ে বা বিদ্যুৎ প্রবাহ চলার যে পথ, ওই পথে অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হতে বাধাদানকারী কি একটা বৈদ্যুতিক যন্ত্র বা ব্যবস্থা। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রয়োজনীয় যতটুকু বিদ্যুৎ প্রবাহ দরকার, যদি তার থেকে মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি এই রোধগুলো অতিরিক্ত মাত্রায় বা অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহ যাতে না চলাচল করতে পারে এবং কি আমাদের বৈদ্যুতিক যন্ত্র টেকসই হয়, নষ্ট না হয়ে যায়, তা সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা প্রোটেকশনমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক বা নিরাপত্তামূলক কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। এরপরে দেখো আমরা আরও কিছু কি চিত্র লক্ষ্য করি। দেখতে পাচ্ছ এই চিত্রগুলো হচ্ছে কি ফিউজ, এগুলোকে বলা হয় ফিউজ। এগুলোকে আমরা বাসাবাড়িতে অবশ্যই দেখেছি। এগুলো রোদের মতো কাজ করে। এগুলো হচ্ছে যে আমাদের বাসাবাড়িতে যখন আমরা হাউস ওয়ারিং করি, তখন দেখা যায় মেইন লাইনের সাথে হচ্ছে কি আমাদের এই নিরাপত্তামূলক বা বৈদ্যুতিক নিরাপত্তামূলক যে ব্যবস্থা, এই ফিউজগুলো হচ্ছে কি আমরা ব্যবহার করে থাকি। ফিউজগুলো দেখা যায় যে আমাদের অনেক বড় বড় বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে কি আমাদের রক্ষা করে থাকে। ফিউজটা কি দিয়ে তৈরি হয়? ফিউজটা তোমরা দেখতেই পাচ্ছ যে চিকন একটা বৈদ্যুতিক তার, এটা সাধারণত শঙ্কর যে ধাতু, এগুলো দিয়ে তৈরি করে কি এখানে ব্যবহার করা হয়। তো শঙ্কর ধাতুর তৈরি চিকন তার এখানে হচ্ছে এই ফিউজের দুইটা অংশের মধ্যে কি সংযুক্ত করা থাকে, এবং সেটা হচ্ছে কি বাইরের যে মেইন বৈদ্যুতিক লাইন, সে তার মধ্যে কি তার সাথে কি এটা সংযুক্ত করা থাকে। তো এটা হচ্ছে আমাদের দেখা যায় যে যখন প্রায়শই আমরা দেখি যে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে থাকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হচ্ছে কি আগুন লেগে থাকে, এতে ব্যাপক জানমালের কি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো এই ফিউজটা হচ্ছে কি আমাদের ওই বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে কি রক্ষা করতে পারে। দেখা যায় যখন অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহ কি চলাচল শুরু করে, আমাদের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তখন এই ফিউজের তারটি হচ্ছে কি গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ সাময়িক সময়ের জন্য কি বন্ধ রেখে আমাদের কি করবে, আমাদেরকে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা করবে, এবং আমাদের দেখা যাবে যে জানমাল এবং অনেক বড় ধরনের কি দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাই এই বৈদ্যুতিক যন্ত্রটার মাধ্যমে, অর্থাৎ এই ফিউজের মাধ্যমে। এরপরে আমরা আরও কিছু বৈদ্যুতিক যন্ত্রের বিষয়কে আমরা জানব। যেমন এখানে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, তিনটি বৈদ্যুতিক যন্ত্র দিয়ে, আসলে তিনটি না, এগুলো সবগুলি হচ্ছে কি একটাই বৈদ্যুতিক যন্ত্র, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এখন ওই যে আমরা যে কোষে বিদ্যুৎ প্রবাহ করব, হয় সেটা শ্রেণী সংযোগ বিদ্যুতের বর্তনী, অথবা মনে করে সেটা কি সমান্তরাল বর্তনী। এখন এই বর্তনীগুলোর মধ্যে দিয়ে আমরা কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতেছি, অর্থাৎ আমাদের কোষ বা ব্যাটারি থেকে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ এই বর্তনী হয়ে যন্ত্রগুলোর মধ্যে যাচ্ছে, সেটা আমরা কি সহজেই পরিমাপ করতে পারবো এই গ্যালভানোমিটারের সাহায্যে। গ্যালভানোমিটার এটা বর্তনী ভেদে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভোল্টমিটার
আর আরেকটা হচ্ছে অ্যামিটার। তাহলে আসো আমরা ভোল্টমিটারের বিষয়টা একটু দেখি। দেখো এটা হচ্ছে ভোল্টমিটার। এই ভোল্টমিটারটা হচ্ছে আমরা যে বর্তনী বা তড়িৎ কোষ আমরা ব্যবহার করে থাকি, তো ওই বর্তনীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই বিদ্যুৎ প্রবাহটা আমরা সরাসরি ভোল্ট এককে পরিমাপ করতে পারবো এই ভোল্টমিটারের সাহায্যে। আর এই ভোল্টমিটারটা বর্তনীতে সবসময় শ্রেণীতে সংযুক্ত করা হয়, অর্থাৎ কি একই সরলরেখা বরাবর কি ব্যবহার করা হয়। আর এই ভোল্টমিটারের আর একটা বিষয় হচ্ছে যে এর সাহায্যে আমরা ক্ষুদ্র পরিমাণ অর্থাৎ অতি ক্ষুদ্র পরিমাণ বিদ্যুৎ কি প্রবাহ যে হচ্ছে সেটাও কি আমরা পরিমাপ করতে পারবো। হ্যাঁ, মানে যে অল্প মাত্রায় বিদ্যুৎ প্রবাহের জন্য এবং শ্রেণী বর্তনী, বৈদ্যুতিক যে বর্তনীর কথা বলেছি আমরা শ্রেণী বর্তনী, সেই শ্রেণী বর্তনীতে কি এটা সংযুক্ত করে আমরা বিদ্যুৎ প্রবাহটা সরাসরি ভোল্ট এককে পরিমাপ করতে পারবো। এরপরে আমরা চলে আসি আর একটা বৈদ্যুতিক যন্ত্র, যেটা আমরা গ্যালভানোমিটারের বিষয় বলছিলাম, সেটা হচ্ছে যে অ্যামিটার। অ্যামিটারটা হচ্ছে বৈদ্যুতিক মানে বিদ্যুৎ প্রবাহ পরিমাপের অন্য আরেকটি কি মানে যন্ত্র বা মাধ্যম। এটা হচ্ছে আমরা সাধারণত সমান্তরাল বর্তনীর সাথে কি সমান্তরালাই ব্যবহার করে থাকি। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সমান্তরাল বর্তনীতে কোন যন্ত্রটার মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ আমরা কি প্রবাহিত মানে করতে পারতেছি বা কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা সরাসরি অ্যাম্পিয়ার এককে আমরা পরিমাপ করতে পারবো বা সক্ষম হব। তাহলে এই যন্ত্রটাও কি আমাদের বৈদ্যুতিক যে কোষ বা বৈদ্যুতিক যে বর্তনী, এই বর্তনীর ক্ষেত্রে কি মানে যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আমাদের জন্য কি অনেক বেশি উপকারী হিসেবে কি বিবেচিত হয়ে আসছে এবং কি আমরা এর থেকে অনেক উপকার পেয়েও থাকি। এরপরে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে আরেকটি নিরাপত্তামূলক ব্যবস্থা, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার। অনেক সময় দেখা যায় যে আমাদের যে বর্তনী বা সার্কিট আমরা ব্যবহার করি, এই বর্তনী বা সার্কিট দেখা যায় বর্তনী বা সার্কিটে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার মানে যে নিরাপদমূলক একটা ব্যবস্থা তো আমরা দেখেছি, ফিউজ, তারপর হচ্ছে রোধ, এছাড়াও আর একটা আছে কি সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারও কি ওইরকম একটি নিরাপত্তামূলক ব্যবস্থা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বৈদ্যুতিক তার। এই বৈদ্যুতিক তারগুলো অবশ্যই কি আমাদের ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের হাউস ওয়ারিং বা আমাদের শিল্প কারখানায়, হ্যাঁ মানে যে বৈদ্যুতিক যে লাইন আমরাগুলো নেই, হ্যাঁ ওই বৈদ্যুতিক লাইন যাতে একেবারে কি নিরাপদ এবং ভালো থাকে সেজন্য কি ভালো মানের বৈদ্যুতিক তার আমাদের ব্যবহার করতে হবে এবং সেগুলো কি সঠিকভাবে ব্যবহার করতে হবে, যা এই চিত্রের মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের বৈদ্যুতিক তারগুলো আমরা কি সংযুক্ত করব। দেখো এতক্ষণ আমরা যে যে যন্ত্রগুলোর কথা জানলাম, এখন এই যন্ত্রগুলো যখন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিব তখন হচ্ছে আমাদের এমসিকিউ বলো বা সিকিউ প্রশ্ন বলো, এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে যে আমাদের যে প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে তো এরকম বড় বড় যন্ত্র এঁকে দেওয়া সম্ভব না, বাট এই যন্ত্রগুলোর কি সাংকেতিক চিহ্ন আছে বা সংক্ষিপ্ত রূপ আছে। এগুলো দেখলে আমরা কি বুঝতে পারবো, আমাদের যখন প্রশ্ন থাকবে যে আমরা বুঝতে পারবো যে আসলে এই চিহ্নটা কি মানে কোন বৈদ্যুতিক যন্ত্রের, তাহলে কি আমরা মানে সঠিক সুন্দরভাবে কি সেটার অ্যান্সার আমরা করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ যে সকল যন্ত্রগুলো নিয়ে, বৈদ্যুতিক যন্ত্রগুলো নিয়ে বা উপাংশ যন্ত্রগুলো নিয়ে কি আমরা আলোচনা করলাম, সেগুলোর সংক্ষিপ্ত রূপকে এখন আমরা দেখে নেই। তোমাদের জন্য এটা কি অনেক বেশি উপকারী হবে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে আমরা কি কি মানে বৈদ্যুতিক উপাংশ বা যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো এই চিহ্নটা দ্বারা আমরা বুঝবো কি, যখনই আমরা দেখবো এই চিহ্নটা তখনই আমরা বুঝবো এখানে কি কোষ বোঝানো হয়েছে, অর্থাৎ একটা সম্পূর্ণ বৈদ্যুতিক কোষ বোঝানো হয়েছে। এরপরে দেখো এই চিহ্নটা, এটা যখন আমরা দেখব তখন এটা দেখে কি, এই চিহ্নটা দেখে আমরা বুঝবো যে আসলে ব্যাটারি সংযোগ বা ব্যাটারির কথাই কি এক্ষেত্রে বলা হয়েছে। এরপরে দেখো এই চিহ্নটা যখন দেখি, এই চিহ্নটা যখন দেখব, এটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে কি
রাস্তায় চলাচলের ক্ষেত্রে বা বাসাবাড়ির ক্ষেত্রে বা যদি আমরা বলি যে হাউস ওয়ারিং অর্থাৎ গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে আমরা কি এই চিহ্নগুলো দেখে থাকি। এই চিহ্নটা হচ্ছে পরিবাহী তার, অর্থাৎ আমরা যে তারগুলো ব্যবহার করে থাকি এখানে বৈদ্যুতিক তার আছে, ওই বৈদ্যুতিক তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি মানে যে এই চিহ্নটা দিলে আমরা বুঝতে পারি এখানে কি বৈদ্যুতিক তার আছে, সেভাবে কি আমাদের সতর্ক হয়ে যেতে হবে। এরপরের চিহ্নটা দেখো, এটা হচ্ছে কি, এটাও সংযুক্ত তারের ব্যবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ একটা বৈদ্যুতিক তার অলরেডি আছে, এখন সেটার সাথে বাই হিসেবে বা সেটা থেকে আর একটা বৈদ্যুতিক লাইন কি বা বৈদ্যুতিক সংযোগ কি নেওয়া হয়েছে, অর্থাৎ এই মূল তারের সাথে আর একটা তার কি আমাদের সংযুক্ত আছে, সেটা এই চিহ্ন দ্বারা কি আমরা বুঝতে পারবো। এরপরে দেখো যেটা আছে সংযোগহীন তার, অর্থাৎ এইটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে নিব যে এখানে কি নিরাপদই আছে, অর্থাৎ এখানে আসলে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, এখান থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও নেই। এরপরে যেটা আছে দেখো একমুখী সুইচ, এরকম চিহ্ন যখন আমরা দেখব তখন ভাববো বা তখন আমরা বুঝে নিব যে এটা মানে একটা যন্ত্রে ব্যবহার করা হয়েছে এবং একটা যন্ত্রের দিকে কি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বা বিদ্যুৎ প্রবাহ কি চলছে। এরপরে দেখো এটা যখন থাকবে তখন এখান থেকে আমরা কি বুঝবো যে বৈদ্যুতিক কোষের মধ্যে একাধিক যন্ত্র সংযুক্ত আছে, সেই একাধিক যন্ত্রের সাথে মানে কি এই দুইটা সুইচ সংযুক্ত আছে এবং কি আমরা সুইচ অন অফ করলে দেখা যাবে কি একই সাথে এরকম কী হবে যে যন্ত্রগুলোকে আমরা অন অফ করতে পারবো বা নিরাপত্তামূলক ব্যবস্থার বিষয়টা আমরা বলতে পারবো। এছাড়াও দেখো আরও অনেকগুলো কি চিহ্ন আছে যেগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে কি মানে যে কি বিষয়গুলো আমরা বুঝতে পারি বা কি বিষয়গুলো বোঝানো হয়েছে বৈদ্যুতিক ইয়ের ক্ষেত্রে বা বৈদ্যুতিক নিরাপত্তামূলক ব্যবস্থার ক্ষেত্রে। তো এখন আমরা আরও কিছু অংশ দেখব। দেখো এই অংশ মানে যে অংশটুকু আমরা আলোচনা করেছি সেটা থেকে আমরা তোমাদেরকে একটা কাজ দিতে পারি। সেই কাজটা হচ্ছে এরকম, দেখো ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীতে ব্যবহার করা প্রতীকগুলো চিহ্ন আঁকো, অর্থাৎ এটা তোমাদের একক কাজ না, এককভাবে এটা কি পারা কষ্টকর হবে, তোমরা দুজন করে কি বসে এই কাজটা করবে, যেহেতু এর আগের স্লাইডে আমরা কি এই বিষয়ে অনেকগুলো সাংকেতিক চিহ্ন দেখিয়েছি। এরপরে আমরা একটা চিত্র লক্ষ্য করব। আমরা এই চিত্রে কি দেখতে পাচ্ছি, এই চিত্রে আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি, সেখানে দুটি বাল্ব পরপর সংযুক্ত আছে। আর আমরা তো শুরুতেই বলেছি যে এরকম পরপর দুটি বৈদ্যুতিক যন্ত্র যদি পাশাপাশি সংযুক্ত করে আমরা কোনো বর্তনী গঠন করি তাহলে সেটা কি হবে, সেটা হবে শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে এটা একটা শ্রেণী সংযোগ বর্তনী। এরপরে চিত্রটি আমরা লক্ষ্য করি, এরপরে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে যে বিষয়গুলো আমরা সিরিজ বা শ্রেণী বর্তনী যে বিষয়গুলো বলছি, এই বর্তনীর কি বৈশিষ্ট্যগুলো আছে দেখো। এটা হচ্ছে এক্ষেত্রে প্রতিটি বৈদ্যুতিক বাল্ব বা যন্ত্র একটার পর একটা কি সংযুক্ত থাকবে, আর সবগুলো যন্ত্র বা বাল্বের জন্য হচ্ছে একটা মাত্র সুইচ ব্যবহার করবে, অর্থাৎ অন অফ করলে একই সাথে কি সবগুলো বন্ধ হয়ে যাবে, আবার একই সাথে সবগুলো কি চালু হবে। এরপর আমরা দেখি আরও কি সুবিধা বা অসুবিধাগুলো আছে। এই সিরিজ বর্তনীতে সবগুলো বৈদ্যুতিক যন্ত্র একই রকম বিদ্যুৎ পাবে না, যার ফলে কি হবে সবগুলো বৈদ্যুতিক যন্ত্র কি সমান উজ্জ্বলতা নিয়ে চলবে। যদি আমরা বাল্বের কথা বলি সমান উজ্জ্বলতা নিয়ে জ্বলবে না বা সকল যন্ত্র কি একইভাবে চলবে না। এরপরে দেখো যে আমরা এই ধরনের বর্তনী আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমি অলরেডি বলেছি যে রিমোট কন্ট্রোল, ঘড়ি, তারপরে হচ্ছে এটা কি বলে যে আলোকসজ্জার কাজে আমরা বিয়েবাড়িতে আলোকসজ্জাগুলো করি, ওইখানে হচ্ছে এই শ্রেণী সংযোগগুলো ব্যবহার করা হয়। তোমরা লক্ষ্য করবে যে বিয়েবাড়ির লাইটগুলো যদি ভালোভাবে লক্ষ্য করো সবগুলো লাইট একই উজ্জ্বলতায় জ্বলে না, এটা হচ্ছে কি এটার একটা কারণ। এরপরে দেখো প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি একটাই মাত্র বর্তনী, হ্যাঁ। এরপরে দেখো এখানে বিদ্যুৎ খরচ কম হয়। আর এরপরে আমরা যে চিত্রটি লক্ষ্য করব সেটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীতে যন্ত্রগুলো হচ্ছে একটার পর একটা কি সমান্তরালভাবে সংযুক্ত থাকবে। আর এই বর্তনীর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি এরকম যে একটা যন্ত্রের দুইটা প্রান্তের সাথে আর একটা যন্ত্রে কি দুইটা প্রান্ত এইভাবে কি পরপর যুক্ত থাকবে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা যন্ত্রের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হবে, যার ফলে কি একটা যন্ত্র নষ্ট হয়ে গেলেও আমরা কি অন্য যন্ত্রগুলো ব্যবহার করতে পারবো, বা আমার যেটা দরকার আমি সেই সুইচটা অন করে কি আমি আমার কাজ চালিয়ে নিতে পারবো, অন্যগুলো অফ থাকবে।
এরপরে যে বিষয়টা আসে যে এখানে সমান পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় প্রত্যেকটা যন্ত্রের মধ্যে দিয়ে, যার ফলে কি প্রত্যেকটা যন্ত্র সমানভাবে চলবে, প্রত্যেকটা বাল্বই কি সমান আলো নিয়ে জ্বলবে। এরপরে দেখো গৃহ অর্থাৎ কি আমাদের বাসভবন এবং শিল্প কারখানায় কি আমরা এই ধরনের বর্তনী ব্যবহার করতে পারবো বা বর্তনী ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে অনেকগুলো বর্তনীর মানে সমষ্টিগত অবস্থা। এরপরে দেখো আমরা তোমাদেরকে একটা দলীয় কাজ দিতে পারি বাসায় বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, যে তোমরা অনেকগুলো শিক্ষার্থী বা সহপাঠী একত্রিত মিলিত হয়ে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে সিরিজ বর্তনী ও সমান্তরাল বা প্যারালাল বর্তনীর মধ্যে কয়েকটি পার্থক্য তোমরা লিখতে পারো। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম দেখো এখানে আমরা দুই একটি মূল্যায়নমূলক কাজ আমরা কি দেখে নেই। প্রথম হচ্ছে অ্যামিটার চিহ্ন কোনটি, যা অলরেডি কি আমি দেখিয়েছি। দেখো এখানে কোনটা হবে আমাদের অ্যামিটারের, দেখতে পাচ্ছ খ। এরপর দেখো সাধারণ যে ব্যাটারি, এই ব্যাটারিতে কয়টি অংশ থাকে, এখানে 3টি অংশ থাকে, এখানেও কি আমরা সেটা দেখতে পাচ্ছি। আর তোমাদের বাড়ির কাজের জন্য যেটা তোমরা বাসায় গিয়ে করবে সেটা হচ্ছে বাসাবাড়িতে বা শিল্প কারখানায় আমরা কোন ধরনের বর্তনী ব্যবহার করব, অর্থাৎ বাসাবাড়ি ও শিল্প কারখানায় ব্যবহারের জন্য আমাদের কোন ধরনের বর্তনীটা অধিক উপযোগী বা নিরাপদমূলক, সেটা কি কেন ব্যবহার করব, এই ব্যাখ্যাটা কি তোমরা সুন্দরভাবে লিখে নিয়ে আসবে। আশা রাখি তোমরা এখান থেকে একটু হলেও কি উপকৃত হয়েছ। তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে কি আমি আমার পাঠ এখানে শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।